মন খারাপ থাকলে বানিয়ে ফেলতে পারেন এই দারুণ মজার রেসিপিটি। মুখে দেওয়া মাত্রই মুখে মিলিয়ে যাবে এবং মনটাও একদম ভালো হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার এবং সময়টাও কম লাগে, উপকরণটাও একদমই কম লাগে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার মোচমোচে খাজার রেসিপিটি। হঠাৎ যদি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে তাহলে চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। আপনার নিজেরও খেতে অনেক বেশি ভালো লাগবে এবং পরিবারের সবাই তো প্রশংসা করবেই আপনার। অনেক মুচমুচে এবং মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে মুখের সাথে, এতটাই মজাদার। বাচ্চারাও খুবই পছন্দ করবে। আমার চ্যানেলে এরকম সহজ অনেক ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 1 কাপ আটা দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজার খাজা রেসিপি। 1 চিমটির একটু বেশি দিয়ে দিলাম লবণ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার রেগুলার তেল। ময়দা ছাড়া আটা দিয়েও যে দারুণ মজার খাজা রেসিপি বানানো যায় সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে। এখন সবগুলো একসাথে একটু হাতের সাথে ডলে ডলে মেখে নিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাখানোর কাজটা খুব ভালো করে করতে হবে, সময় নিয়ে খুব ভালো করে তেলগুলো আটার সাথে এভাবে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। খুব ভালো করে অনেকটা মেখে নেওয়া হলে তখন আটাটা এরকম ভেজা ভেজা মনে হবে। সেই পর্যায়ে একটু আটা হাতে নিয়ে একটা মুঠ করে দেখতে হবে। মুঠটা যদি এরকম গোটা থেকে যায় তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে মাখাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা আমি একবারই অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে নিব। প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মেখে নেব কিছু সময়ের জন্য। মাখানোর কাজটা খুব সাবধানে করতে হবে, ডোটা কোনোভাবে যেন একদম নরম না হয়ে যায়। একটু শক্ত টাইপের ডো হবে এখানে। ডোটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। এখন চলে এলাম চিনির শিরাটা বানিয়ে নেওয়ার জন্য। একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এবং 1 কাপের একটু কম পানি দিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আপনারা, আমি যেরকম পাত্র ব্যবহার করেছি একটু ডিপ, এরকম পাত্রই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে খাজাগুলো ভেজানোর সময় রসে অনেকটা সুবিধা হয়ে যাবে আপনাদের। মাঝখান থেকে ফাটিয়ে 3টা এলাচ দিয়ে দিব। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, যারা ভালোবাসেন এলাচের ফ্লেভারটা তারা দিয়ে দিতে পারেন। শিরাতে বলক চলে এসেছে, একটা চামচের সাহায্যে এখন চিনিগুলোকে একটু নাড়িয়ে দিব। কিছু সময় নাড়াচাড়া করার পরে খুব ভালো করে এখানে একটা বলক চলে এসেছে এখন শিরার মধ্যে। এটা এখনই নামিয়ে ফেলা যাবে না, এটা কিছু সময় জাল করে নিতে হবে। শিরাটাকে একটু ঘন করে নিব। কিছু সময় জাল করার পরে শিরাটা যখন বেশ অনেকটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে শিরাটা খুব সহজেই জমাট বেঁধে যাবে না। আবারও খুব ভালো করে জাল করে নিব। শিরাটা যখন একতারের হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দেব। 20 থেকে 25 মিনিট পরে ডোটাকে একটু মেখে নিব। এখন আমি কিছু সময় খুব ভালো করে মেখে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে এগুলো আমি পিস করে কেটে নেব। আপনারা যেরকম সাইজের করতে চান সেরকমভাবে কেটে নেবেন। এখান থেকে আমি 5টা পরিমাণে লেচি কেটে নিয়েছিলাম। আমি 5টা রুটি বানাবো এখান থেকে। সবগুলো একে একে আমি আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সাইজগুলো, এরকমটাই করে নিতে পারেন আপনারা চাইলে। ডোগুলোকে অন্য একটা বাটিতে রেখে আমি একটা ডো নিয়ে নেব রুটি বানানোর জন্য। রুটি বানানোর জন্য একটা ডো আমি গোল করে নিয়েছি। এখন অল্প পরিমাণে একটু আটা ছিটিয়ে নিব, তারপর এটাকে গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করব। রুটিগুলো যদি একদমই গোল না হয় তারপরও কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন একই সাইজের হয়, খুব বেশি বড় বা ছোট হওয়া যাবে না। রুটিগুলো বেশ অনেকটাই পাতলা করে বানাতে হবে। যতটা পাতলা বানাবেন লেয়ারগুলো ততটা বেশি ক্রিয়েট হবে এবং সুন্দর হবে, খুব ফুলকো ফুলকো হবে। সবগুলো রুটি বানিয়ে নেওয়া শেষ একে একে। 5টা রুটি আমি বানিয়ে নিয়েছি এখানে। এখন রুটিগুলোকে আমি আলাদা করে এক সাইডে রেখে দেব। প্রথমে একটা রুটি নিয়ে নিব আমি। রুটির উপর অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিব এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 3 আঙ্গুলে যতটা কর্নফ্লাওয়ার ধরবে সবটাই দিয়ে দিব। এখন তেল এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে রুটির গায়ের সাথে এভাবে মেখে নিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব ভালো করে মেখে নেওয়া শেষে আরও একটা রুটি আমি উপর দিয়ে দিব। আবারও তেল দিয়ে দিব অল্প পরিমাণে এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চিমটিতে যতগুলো কর্নফ্লাওয়ার ধরে সবটুকুই। আবারও খুব ভালো করে এটা রুটির গায়ে মেখে নিব। একে একে এভাবে সবগুলো রুটির গায়ে আমি কর্নফ্লাওয়ার এবং তেল লাগিয়ে নিব একটার উপর একটা। এই কাজটা অনেক ভালো করে করতে হবে। এই কাজটা ভালো করে না করলে লেয়ারগুলো কিন্তু একদমই ক্রিয়েট হবে না।
সবগুলো একে একে আমার লেয়ার দিয়ে নেওয়া শেষ। এখন শেষ রুটিটা উপর দিয়ে দিলাম। এর উপরেও আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর খুব ভালো করে এটা একসাথে মেখে নেব রুটির গায়ে। এই পর্যায়ে ছোট্ট একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। খাজা ভেজানোর যে শিরাটা সেটা অনেক বেশি ঘন করতে হবে, এতে করে খাজা ভেজানোর পরে খাজাগুলো নরম হয়ে যাবে না। 5টা রুটি আমি লেয়ার দিয়ে নিয়েছি। এখন রুটিগুলোকে আমি এভাবে মুড়িয়ে নিব রোল করার মতো করে। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এটা কোনোভাবে চাপ দিয়ে করা যাবে না, খুব আলতো হাতে করতে হবে। চাপ দিলে কিন্তু লেয়ারগুলো একদমই ক্রিয়েট হবে না ভাজার পরে। খুব ভালো করে ভাজ করে নেওয়ার পরে শেষ অংশে আমি অল্প পরিমাণে একটু পানি লাগিয়ে নিব। পানিটা খুবই ভালো করে লাগাতে হবে। খুব ভালো করে পানি না লাগালে এটা ভাজার সময় কিন্তু খুলে যাবে। সিলটা খুব ভালো করে করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। খুব ভালো করে এখন আমি বাকিটা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে খুব ভালো করে চেক করে নিতে হবে এটা খুব ভালো করে আটকেছে কিনা। অল্প পরিমাণে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি। এখন এটাকে সময় নিয়ে আস্তে আস্তে কাটতে হবে। এটা চাপ দিয়ে কাটা যাবে না, এটা চাপ দিয়ে কাটলে এটার যে লেয়ারগুলো সেটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে 7টার মতো খাজা আমি কেটে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি, খুব সাবধানে করতে হবে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, সবাই যেন দেখার সুযোগ পায়। একে একে সবগুলো কেটে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে খুব সুন্দর করে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন সবগুলোকে আলাদা করে রেখে প্রথমে একটা নিয়ে নিচ্ছি। এটা থেকে প্রথম খাজা আমি বানাবো। হাত দিয়ে একটু এভাবে চাপ দিয়ে নিতে হবে, তারপর আলতো হাতে এটা বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না এবং খুব বেশি পাতলাও করা যাবে না। এই পর্যায়ে খুব জোরে চাপ দিলে লেয়ারগুলো কিন্তু ভাজার পরে একটু ক্রিয়েট হবে না, এতে করে খাজাগুলো কিন্তু ফুলবে না। এরকমভাবে রাখতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক এভাবে সবগুলো একে একে আমি বানিয়ে নিব। এখন আমার চ্যানেলে কিন্তু অনেক আমের আচারের ভিডিও আছে, টক মিষ্টি ঝাল আমের আচার, কাশ্মীরি আমের আচার, ছুরি আমের আচার এবং আচারের মোরব্বা। আমের আচার সুস্বাদু করার জন্য আচারের গোপন একটা মশলার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন ভিডিওগুলো। সবগুলো বানিয়ে নেওয়া শেষ, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তেলটা অতিরিক্ত গরম থাকলে খাজাগুলো দেওয়া মাত্রই উপর দিয়ে লাল হয়ে যাবে, পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে এবং লেয়ারগুলো খুব ভালো করে ক্রিয়েট হবে না। প্রথমে একটা আমি দিয়ে দিলাম। অল্প আছে সময় নিয়ে এটা ভেজে নিব খুব ভালো করে। অনেকটা ভাজা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো স্পষ্ট হয়েছে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, এটারও লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভাজার প্রথম পর্যায়ে লেয়ারগুলো কিন্তু খুব বেশি একটা বোঝা যাবে না, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। যখন এটা ব্রাউন হওয়া শুরু করবে তখন লেয়ারগুলো খুব ভালো করে ক্রিয়েট হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেছে প্রায়। এখন এটাকে আমি তুলে নিব। খুব কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। একে একে সবগুলো এখন অল্প আঁচে খুব ভালো করে সময় নিয়ে আমি ভেজে নিব। একে একে সবগুলো ভেজে নেওয়া শেষ। দুই পাশ থেকে যেগুলো অবশিষ্ট কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি। এখন সবগুলো খাজাকে আমি শিরায় ডুবিয়ে নিব। এলাচ 3টা ফেলে দিলাম, প্রথমে একটা দিয়ে দিলাম। এভাবে সবগুলো আমি ভিজিয়ে নিব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। রসে দিয়ে এপাশ ওপাশ করে একটু ওলট পালট করে নিয়ে নামিয়ে নিলেই হবে। কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। তৈরি হয়ে গেল দারুণ মজার খাজা রেসিপি। সময়টাও যেমন কম লাগে, মাত্র 2টি উপকরণেই তৈরি হয়ে যায় এবং খেতে অসম্ভব সুন্দর। মুখে দেওয়া মাত্র মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বরাবরের মতো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবারও সামনে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।